আপনি যদি হকই তালাশ করেন তাহলে এই শুয়া শুয়া এই ইন্টারনেটের মধ্যে হক পাওয়া যাবে না। যেরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটা হাদিস শোনার জন্য, কয়টা হাদিস? একটা হাদিস, শুধু একটা হাদিস 3 মাস সবর করছেন, 1 মাস সবর করছেন মুহাদ্দিসিনে কেরাম। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম 1 মাস, 6 মাস, 3 মাস সবর করছেন শুধু একটা হাদিস শোনার জন্য। তৎকালীন সময় প্লেন ছিল নাকি? পিচঢালাই রাস্তা ছিল নাকি? ট্রেন ছিল নাকি? এত গাড়ি ছিল নাকি? ঘোড়া, উট, পায়দলে হাঁটছেন, মরুভূমি, কষ্টকর সফর, যা চিন্তাও করা যায় না। এত কষ্ট করে মাত্র কয়টা হাদিস শেখার জন্য গেছেন? তা আপনি এবং আমি কয়টা মাসআলা শিক্ষার জন্য কত জায়গায় গেছি আমাকে বলেন তো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম অনেক কষ্ট করে সফর করছেন একটা হাদিস শেখার জন্য। যেই ব্যক্তির কাছে হাদিস শিখার জন্য গেছেন, গিয়া দেখেন সেই ব্যক্তি এরকম আস্তিনার মধ্যে কোনো খাদ্য নাই, ঘোড়া ডাকতেছে, বা পাত্রের মতো কোনো খাদ্য নাই, ঘোড়া ডাকতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন, ভাই কি করতেছেন? কলে ঘোড়া ডাকি। কলে তোর মধ্যে কোনো খাদ্য নেই। কলে ও জানোয়ার তো বুঝবে না, ঘোড়া তো আর বুঝবে না, ও তো বুঝবে এখানে খাদ্য আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন, তুই স্পষ্ট ধোঁকা, স্পষ্ট। তাই যেই ব্যক্তি একটা জানোয়ারকে ধোঁকা দিতে পারে সে নিশ্চিত নবীর হাদিসের ব্যাপারে ধোঁকাবাজি করতে পারে। 1 মাস বা 3 মাস সফর করে যার কাছে একটা হাদিস শিখার জন্য গেছেন, খুব ভালো মতো বুঝবেন, কিন্তু দেখে লোকটা ঘোড়ার সাথে, মানুষের সাথেও না। এই কারবার আমরা সবসময় করি, কিন্তু সতর্ক, এর থেকে হাদিস নেওয়া যাবে না, হাদিস গ্রহণ করা যাবে না। চলে আসছেন, শুনিই নাই, কি বলতে চায় তাও শুনে নেই। কিন্তু ধোঁকাবাজ, যে জানোয়ারের সাথে ধোঁকাবাজি করে, সে আল্লাহ নবীর হাদিসের ব্যাপারেও ধোঁকাবাজি করতে পারে। আপনি এবং আমি এলেম শিক্ষা করার জন্য কি চেষ্টা করছি বলেন তো? কত সাধনা করছি। ইমানের মোহাব্বত নেই তো, আসলে তো আমাদের মধ্যে দ্বীনের মোহাব্বত নেই, আল্লাহর ভয় নাই তো, সব ফাজলামি। কি বুঝলেন? ধোঁকাবাজের থেকে এলেম গ্রহণ করা যাবে না, মিথ্যুকের থেকে এলেম গ্রহণ করা যাবে না। দেখেন, একজনে যদি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করে, কত লক্ষ? কিন্তু জীবনে যদি একবার তার থেকে মিথ্যা প্রকাশিত হয়, কয়বার? একবার যদি একজন রাবীর থেকে মিথ্যা প্রকাশিত হয়, এই 1 লক্ষ হাদিস সব শেষ, কিচ্ছু নাই, সব শেষ, সব বাদ, শুধু একবার। অথচ আমাদের দেশের কত মানুষ মিথ্যা বলে, কসম করিয়া মিথ্যা বলে, অথচ আমরা তার থেকে এলেম গ্রহণ করি, তার বয়ান শুনি, তার আলোচনা শোনার জন্য চেষ্টা করি, অথচ মিথ্যুক। দেখেন, দুধ পান করলেই হবে না, দুধের পাত্রও দেখতে হবে। দুধ তো খুব ভালো, দামি, আপনি পাত্র দেখলেন না, দুধ তো স্বচ্ছ, সুন্দর, পিওর, কিন্তু পাত্রের মধ্যে জীবাণু থাকে, তাই পাত্রের জীবাণু কি দুধের মধ্যে ঢুকবে না? ওই পাত্রের জীবাণু দুধের সাথে লাইগা আপনার জীবনের খতরা, আপনার জানের খতরা, শরীরের খতরা। দুধও দেখতে হবে, পাত্রও দেখতে হবে, দুধও দেখতে হবে, পাত্রও দেখতে হবে, খাদ্যও দেখতে হবে, দুইটাই দেখতে হবে। এলেমও দেখতে হবে, বয়ানও শুনতে হবে, আর কার থেকে বয়ান শুনি সেই পাত্রও দেখতে হবে। টান মারছে আর শুয়ে পড়ছেন, সুর মারছে আর শুয়ে পড়ছেন, হ্যাঁ, গলা আছে আর শুয়ে পড়ছেন, ইংলিশ আরবি বলছে আর পাগল হয়ে গেছেন। আপনি দেখেন নাই হাজারো বক্তা বয়ান তো করে, কিন্তু তাদের বয়ানে একজন লোক দাঁড়িয়ে রাখে না।
হাজারো বয়ান করে একজন লোক নামাজি হয় না, হাজারো বয়ান করে একজন মানুষ টুপিওয়ালা হয় না, হাজারো বয়ান করে একজন মানুষ লম্বা জামাওয়ালা হয় না, অথচ সেই ব্যক্তি দাড়িওয়ালা, সেই ব্যক্তি টুপিওয়ালা, সেই ব্যক্তি লম্বা জামা গায়ে দিয়ে আসছে। ঘটনাটা কি আপনি চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন এই ব্যক্তি তো লম্বা জামা, এখন দাড়ি দেখি সবই তো ঠিক, কিন্তু এই ব্যক্তি বয়ানে দাড়িওয়ালা হয় না কেন, টুপিওয়ালা হয় না কেন, সুন্নতিওয়ালা হয় না কেন? একদিন চিন্তা করছেন? ওরে মিয়া, কলবের মধ্যে সুন্নতের মোহাব্বত থাকতে হয়, কলবের মধ্যে টুপির মোহাব্বত থাকতে হয়। আমি তো দাড়ি এখন ছাঁটি না বয়ানের আশায়, একসময় ছাড়তাম বা এখনো ছাড়তে চাই, কিন্তু দাওয়াত পাবো না। টুপি এইটা আমার মোহাব্বতি টুপি না, এখনো টুপি ছাড়া হাঁটতে ভালো লাগে, কিন্তু পরি কেন? না না, আমাকে দাওয়াত দিবে না। ওই খাটো জামা প্যান্ট শার্টই আমার প্রিয় পোশাক, কিন্তু জুব্বাটা নিছি কেন? দাওয়াতের আশায়। এই পোশাক হলো বাহ্যিক, কলমের না। এই জন্য কলব থেকে মুখের মধ্যে থেকে বের হয় না, এই জন্য তাসির হয় না, এই জন্য তাসির হয় না। বরং এদের বয়ানে গেলে লম্বা দাড়ি আর ছোট হওয়ার সম্ভাবনা আছে, মাথার টুপি নামার সম্ভাবনা আছে, লম্বা জামা ছোট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোলমুখ বক্তা খুব হাসাতে পারে, অথচ ওলামায়ে কেরাম বলেন যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে লোক হাসবে, এ কি জায়েজ আছে? অথচ এখন কি দেয় বক্তা? বক্তা হাসাতে পারে। আপনি দিন এবং ইসলাম কোথায় গিয়ে পুষছে আপনি বুঝেন? মাহফিল এবং ওয়াজ কোথায় গিয়ে পুষছে? কহ করে হাসি দেয়, আওয়াজ দিয়ে হাসি দেয়, অথচ আওয়াজ দিয়ে হাসি দেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এমনভাবে হাসে মনে হয় যেন হাসনের বন্যা ছুটছে। ওয়াজ নসিহাত, ওয়াজ নসিহাত কোথায় বলবেন, কি বলবেন, কোথায় যাইতেছেন? এটা কিয়ামতের আলামত সব। এর জন্য দেখবেন ব্যক্তি মিথ্যা বলে কিনা, ব্যক্তির হালাত কি, ব্যক্তির অবস্থানটা কি। এই ব্যক্তির বয়ানে কত মানুষ দাঁড়িয়ে রাখতেছে, টুপি পড়তেছে, সুন্নতি জামা গায়ে দিতে আছে, কত মানুষ নামাজি হচ্ছে, কত মেয়েরা পর্দা করতেছে। এমনিতেই নাসুন্না বুড়ি আরো পাইছে ঢুলের বাড়ি। এমনি মেয়েদেরকে পর্দা করাতে পারি না, বোরখা পরাতে পারি না, আর যদি বলে যে মুখ খোলা রাখলো বাস। এর জন্য আমি আমার বাবাদেরকে বলবো, এলেম অর্জন করার জন্য সাধনা করো, সাধনা ছাড়া হবে না। যদি হক তালাশি করো তাহলে যাও, খুঁজো, খুঁজতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে থাকো। এক তো খুঁজতে থাকো আর মাওলার কাছে দোয়া করতে থাকো, কান্দো, কাঁদতে থাকো। আল্লাহর কসম, আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি সাধনা করো, চেষ্টা করো, অবশ্যই অবশ্যই আল্লাহকে পাওয়ার একটা রাস্তা না, বহুত রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন। সাধনা কই, চেষ্টা কই। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে নিয়ে আসছেন। চরমোনাই ভালো আমি বলবো না, অমুকে ভালো তা বলবো না, আমি ভালো তা বলবো না, বরং কোন ওস্তাদ ভালো, চাটকি চাটানে কাজ হবে না, তার ছাত্রের রেজাল্ট দেখতে হবে। কোন ডাক্তার ভালো, তার চেম্বারে সাজগোজ দেখলে বলা যাবে না, রোগীর অবস্থা দেখতে হবে। কোন উকিল ভালো, অনেকগুলি লাইব্রেরি সাজালেই বলা যাবে না, বরং মক্কেলের অবস্থা কি বুঝতে হবে, দেখতে হবে। কোন গাছ ভালো, গাছের রং দেখলেই বোঝা যাবে না, ফল দেখতে হবে। কোন পীর ভালো, পোশাক আশাক দেখলেই বোঝা যাবে না, তার মুরিদ দেখতে হবে।
কোন নেতা ভালো বুঝবেন কিভাবে? তার অনুসারীকে দেখলে, যদি অনুসারী ফেন্সিডিল খায়, মদ খায়, গাঁজা, হ্যাঁ, পরকিয়া, ইফটিজিং, ধর্ষণ, নেতাও মিথ্যা কথা বলে, অনুসারীরা মিথ্যা কথা বলে, এ নেতা ভালো না, এর কাছে যাওয়া যাবে না। আমার যুবক বাবারা, আজকে আমাদের মুসলমান সন্তানদেরকে ধ্বংস করানো হচ্ছে, একেবারে ধ্বংস করে ফেলাইতেছে, শেষ করে ফেলাইতেছে। এই নেতারা এত মিথ্যা বলে কেমন মানুষ, একটা যার জরিমানে মিথ্যা কথা বলে সবাই। যেই নেতারা, যেই দল মিথ্যা কথা বলে, ওইটা মুসলমানদের দল হতে পারে না। তুমি দেখবে এই নেতারা মিথ্যা কথা বলে কিনা, ধোঁকাবাজি করে কিনা। যদি দেখো তোমার নেতাকে ডাইরেক্ট মিথ্যা কথা বলে, এটা আমার নেতা না, এটা মুসলমানের নেতা না। মুসলমানের নেতা সত্য কথা বলে। কথা বুঝাতে পারি না? কোথায় যাইতেছো, কি করতেছো, কি তোমরা সারাদিন দুনিয়া 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 দুনিয়া, কোন দল করতেছো? আচ্ছা বলো তো, আমি যেই দল করি সেই দলের নেতা নেত্রী কি আমাকে কবরের বয়ান শুনাইছে কোনোদিন? কিয়ামতের বয়ান, পুলসেরাতের বয়ান? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এদের নেতা নেত্রীকে আমাকে কোনোদিন শুনাইছে এই কাজ করো তোমার মোমবাতি ইমানের সাথে হয়ে যাবে, এই কাজ করে তোমার কবরে আযাব হবে না, এই কাজ করে কিয়ামতের মধ্যে নাজাত পাবা? এই বয়ান শুনাইছে কেউ? সারাদিন উন্নয়ন উন্নয়ন, রাস্তা ঘাট, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ আমরা মুসলমানরা বিশ্বাস করি দুনিয়া কিছু না, এ শুরু আছে শেষ আছে, দুনিয়া শুরু আছে আর আখিরাত শুরু আছে, কিছু না। আমি ভালো খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, সুস্থ থাকলেও মারা যাব, অসুস্থ হইলেও মারা যাব। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন লেখছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও মারা গেছে। নমরুদও নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, নাই ফেরাউন, নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাই আমার নবী, নাই আবু জাহেল, নাই ধনী, নাই গরিব, নাই শিক্ষিত, নাই মূর্খ, নাই সুস্থ, নাই অসুস্থ, নাই আলেম, নাই সাগরেদ, না পীর আছে, না মুরিদ আছে, সবাই তো যাওয়ার পথে। দুনিয়া তো আমার আসল না। তাই যেই দল, যেই নেতা আমার স্থায়ী জিন্দেগি সম্পর্কে কিছুই বলে না, আলোচনা করে না, সেটা মুসলমানের দল না, সেটা মুসলমানের নেতা না। সহজ বুঝো, একটা সহজ কথা বুঝো, আমার প্রত্যেকটা কাজের মধ্যে চিন্তা থাকতে হবে কি? ইসলাম, ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রাজনীতি ইবাদত হতে হবে, আমার ব্যবসার মধ্যে ইবাদত থাকতে হবে, আমার বিবাহের মধ্যে ইবাদত থাকতে হবে, আমার ঘুমাবার মধ্যে ইবাদত থাক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মাল ইবাদত। বলেন, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত লিল্লাহি। কার জন্য? আমার জান ইবাদত, আমার মাল ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? আমার আগামীকাল ব্যবসা করার জন্য বাঁচতে চাই না। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল বাঁচলে 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আমল নামায় বেশি যোগ হবে। আমি আগামী বছর কেন বাঁচতে চাই? রোজার মাস আসতে আছে, 1 মাস আমি রোজা রাখতে পারবো। আর রোজার মাসে রোজা রাখলে আমার মাওলা পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি উযা বিহি। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদিন আমি মাওলায় নিজে দিয়া দেব, অথবা রোজার প্রতিদিন আমি মাওলায় নিজে হয়ে যাব। এর জন্য আমি বাঁচতে চাই। আগামীকাল কেন বাঁচতে চাই?
আমার আমল নামায় তেলাওয়াত বেশি হবে, আমার আমল নামায় জিকির বেশি হবে, আমার আমল নামায় দানের সওয়াব বেশি হবে। এর জন্য আমি বাঁচতে চাই, আমি নেক কাজ বেশি করব, আমি মাওলার মানুষের খেদমত করব, আমি এর জন্য বাঁচতে চাই। আমার ঘর, আমার বাচ্চা হবে, আমার ঔরসের মধ্যে বাচ্চা হবে, বাচ্চা আলেম হবে। আলেম হওয়ার পরে তারা দিনের দাওয়াত দিবে, কিয়ামত পর্যন্ত দিন চলতে থাকবে। এর জন্য আমি বিবাহ করি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে যাও, কি জানি আয়াত, অবাশিরহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করে স্ত্রীর সাথে মোলামাশা করো। এর জন্য আমি বিবাহ করতেছি। আমার মাওলা পাক রব্বুল অবাশিরহুন্না আয়াত নাযিল করছে। আমার সংসার হবে, আওলাদ হবে, নেককার হবে, দিনদার হবে, দিনের খেদমত করবে। এর জন্য আমি বাঁচতে চাই, বিবাহ করতে চাই। আমি কেন ব্যবসা করতে চাই? কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ হয়ে গেছে, হালাল রুজি কামাই করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। এর জন্য আমি হালাল রুজি কামাই করার জন্য ছড়িয়ে পড়ছি, যেন হালাল কামাই করব, আমার স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদত করতে পারবো, আমি বাচ্চাকে খাওয়াতে পারবো। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানের মধ্যে নেকের পাল্লা, ওই নেক ওজন হবে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে, ওই খরচ করার পরে সেখান থেকে যেই নেক হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই নেক মিজানের মধ্যে ওজন হবে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? আমি কেন বাঁচতে চাই? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য। আমার কেন স্বাস্থ্য ভালো চাই? বাতিলদের মোকাবেলা করার জন্য, সুগারের মতো স্বাস্থ্য বাড়াবার জন্য না, হাতির মতো বড় স্বাস্থ্য বাড়াবার জন্য। স্বাস্থ্য কেন ভালো চাই? অন্যার মোকাবেলা যেন করতে পারি, ওদেরকে রুইখা দিতে পারি, ওদেরকে প্রতিহত করতে পারি, আমাদেরকে দেখা যেন ওদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যায়। মতো স্বাস্থ্য পালবা তিমি মাছের মতো। এর জন্য আমি স্বাস্থ্য চাই না। আমি স্বাস্থ্য কেন চাই? রাত্রে জাগ্রত হইয়া মাওলার ইবাদত করব, আমি সেজদার মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান মারব, আমার মাওলায় খুশি হয়ে যাবে। আল্লাহ ইকরামুল মুসলিমিন। আমি স্বাস্থ্য কেন ভালো করতে চাই? মুসলমানকে খেদমত করব, তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। এর জন্য স্বাস্থ্য করতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করে আমি কেন মরতে চাই? মাওলার সাথে মোলাকাত করার জন্য, মাওলার সাথে দিদার হাসিল করার জন্য, আমি জান্নাতে যাওয়ার জন্য, মাওলাকে দেখার জন্য। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত। খুব ভালো মতো শোনো, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকিও বেশি হবে। সবাই বলে সুবহানাল্লাহ। ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত, সবচেয়ে নিকৃষ্ট হায়াত। যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুনাহও বেশি হবে। আমি এর জন্য বাঁচতে চাই না। তুমি কেন বাঁচতে চাও? আগামীকাল বাঁচলে তোমার 5 ওয়াক্ত নামাজ বেশি কাজা হয়ে যাবে। তুমি আগামীকাল বাঁচলে 1 পেয়ালা মদ তোমার বেশি হবে। আগামীকাল বাঁচলে তুমি ইয়াবা বেশি খাবা, গাঁজা বেশি টানবা। আল্লাহ মাফ করিয়া দে। তুমি আগামীকাল বাঁচলে তোমার জিনা বেশি হবে। তুমি আগামীকাল বাঁচলে তোমার বেপরদার গুনাহ আমলনামায় সংযুক্ত হয়ে যাবে। তুমি আগামীকাল বাঁচলে তোমার ঘুষ বেশি হবে, সুদ বেশি হবে।